ঘোড়া দুটা, কত বড় বড় ঘোড়া আমাদের আছে দেখো। চলো চলো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি স্বাগত করছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আকৃতি মম লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে। আজকে আমি শেয়ার করব কীরকম মাছ ধরছি। আর দেখো এখানে আমার মা ছিপ নিয়ে বসে পড়েছে মাছ ধরার জন্য। তো এখানে রেডি করছে, কারণ এই ছিপটা তো ব্যবহার হয় না, আমরা আসলেই ব্যবহার করে, কারণ কেউ তো মাছ ধরে না, মাছ কিনা হয়। তো আজকে মঙ্গলবার, তো এই যে ছিপটা মানে অনেকদিন ব্যবহার করা হয়নি, তার জন্য সব কোথায় কোথায় ছিল এগুলো সব রেডি করে আমার মা রেডি করে নিয়েছে। আমরা এখন যাচ্ছি কোথায়? পুকুরে। তো পুকুরে আমরা কি করব? অবশ্যই মাছ ধরবো। তো এখানে দেখো, চলো চলো। এই দেখো আমার ফিশ ধরা হচ্ছে। তো এখানে আটা মেখে নিয়ে আসা হয়েছে মাছ ধরার জন্য। তো এখানে দেখো আমার মা মাছ ছিপ ফেলেছে, এখন মাছ ওঠে নাকি দেখো, আর কত বড় মাছ ওঠে তো তাও দেখো। তো এটা কি মাছ সবাই চিনতে পারো যদি দেখো। মাছটা প্রতি সময় ওই মাছটাই ওঠে, অনেক মাছ আছে কিন্তু ছিপ দিয়ে ওই মাছটাই বেশি ওঠে। তো এখানে আমি ছিপ ফেলেছি কিন্তু এখানে মাছ উঠবেই না, কারণ এখানে সামনেরটা এখানে মাছ উঠেই না। তো এই সাইডে ফেললেই মাছগুলো উঠে। অনেকগুলো পুঁটি মাছ দেখতে পাচ্ছ, তো ওঠেনি। তো আমি আবার লাগাবো, আবার দিব। তো এইদিকে আমি দিয়ে দিয়েছি ছিপটা, দেখবে এখানে মাছ উঠে নাকি, আর কত বড় মাছ ওঠে সেটা দেখো। আর কী মাছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে দেখো, ये देखो कितना छोटा फिश है। मुंह दिखा दो उसका। তো এখানে দেখো আমাদের গাছে কত বড় বড় আম হয়েছে, অনেক বড় বড় আম হয়েছে। তো এগুলো ভালোই লাগে, খেতেও খুব মিষ্টি আছে, আমি একটা খেয়েছিলাম। আর এখানে দেখো মাছগুলো নিয়ে এসে এখানে মাছটা কাটা হবে। আমার মাছটা কেটে দিবে, তারপরে আমি কি রান্না করব সেটা বলবো। এই যে এখন ওই যে পার্সেলটা এসেছিলো বলেছিলাম এর আগের ভিডিওতে, ট্রাইপড একটা, ওটাকে রিটার্ন করে দিচ্ছি। তো একদম ভালো হয়নি। তো এখানে আমি আজকে রান্না করব মাছ আর মাটির আলু দিয়ে রান্না করব মাছটা। তো দেখো এখানে মাটির আলু আছে, নিয়ে আসবে, নিয়ে এসে এটা আমার মা কেটে দিচ্ছে। তো আমি এখন রান্না করতে বসে যাব। এটা ছুঁচা দাও, কি এলো এটা মনে হচ্ছে দেখছি। তো আলু কেটে রাখা আলু আর মাটির আলুগুলো ধুয়ে নিয়েছি, আর মাছে নুন হলুদ দিয়ে তেল গরম হয়ে গেছে সেগুলো ভাজা করে নিচ্ছি। ভাজা করার পরে একা একা ভিডিও করতে সত্যি কষ্ট। দেখো এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাছ ভাজছি। তাও তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো আর কমেন্ট করো। কেউ কমেন্ট তো করোই না, কমেন্ট করলে একটু ভালো লাগে যে হ্যাঁ সবাই দেখছে ভিডিওটা, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর এখানে আমি ডিম ভাজা করে নেব, মাছের ডিমগুলো ভাজাও করে নেব দেখো। তারপর সেগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো
কেটে রাখা টমেটো সেগুলো দিয়ে নুন হলুদ আর একটু জিরার গুঁড়া আর সামান্য লঙ্কার গুঁড়া দিব। তো সেগুলো একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা আলু সবগুলো। তো এই গরমে এত কষ্ট করে রান্না করছি, দেখো, তাও তোমরা একটু দেখো আর একটু লাইক করো, ভালো লাগবে। ভিডিও করতে আমার মানে একটু মোটিভেট হব যে হ্যাঁ সবাই দেখছে, ভিডিও করব। না দেখলেও ভিডিও করব, সেটা নিয়ে কথা না, কিন্তু ভিডিও তো করতে হবে আমাকে। দেখলে একটু বেশি ভালো লাগে আর কমেন্ট করলে আরও ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে আর তোমরা কে কে এই রান্নাটা খেয়েছো সেটা বলো। আর দেখো আমি এখানে লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আর মশলাটা হয়ে যাওয়ার পরে আমি একটু ওই আলু আর মাটির আলু এগুলোকে দিয়ে দেব। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব আর মাছটাও দিয়ে দেব। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, এই মুরগিগুলো অন্য লোকে, তো এত বড় বড় মুরগি, তো আমি ভিডিও করে নিয়েছি। আর কাঁঠালগুলো দেখতে পেলে, এগুলো আমাদের বাড়ির কাঁঠাল, কত বড় বড়। এটা প্রথম হয়েছে যাচ্ছে এখন এখানে পেয়ারা তুলতে। দেখো ধরো, কোথায় পেড়াগুলা? চিকিৎসা ধরুছে দেখ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে। টাটা, বাই বাই। Keep watching and like and subscribe my channel. Thank you.